বাঁচাও বাঁচাও বাঁচাও! কি হলো? চোখে দেখতে পান না নাকি? ছাগলের মতো চিৎকার করতে করতে আসছেন, ব্যাপারটা কি? হাইজ্যাক! হাইজ্যাক? কোথায় হাইজ্যাক? ওই যে ওইদিকে হাইজ্যাক! হাইজ্যাক! বাঁচাও! কি ব্যাপার? কারা ওরা? জানেন, রাস্তায় একজন লোক শুয়ে ছটফট করছিল। আমি ভাবলাম অসুস্থ। গাড়ি থামাতে হঠাৎ লোকটা লাফিয়ে উঠলো। তারপর তিনজন তিন দিক থেকে আমাকে... বাকিটা আমি দেখেছি। একটা পালোয়ানকে পালিয়ে যেতে দেখলাম, সম্ভবত আপনার গাড়িতে ছিল। আপনি আমাকে আপনি করবেন না। আসলে আমি খুশির ক্লাসমেট। আমি আপনাকে দেখেই চিনতে পেরেছিলাম। না হলে যা ভয় পেয়ে গেছিলাম, এর মধ্যে হয়তো আমি পালিয়েই যেতাম। এখন আর ভয় করছে না তো? না, ভয় করছে না। মানে বলছিলাম, আপনি যদি আমাকে একটু বাড়ি পৌঁছে দেন। বুঝেছি, এখনো তোমার ভয় কমেনি। কি আর করা যাবে, চলো। থ্যাংক ইউ। স্যার 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 হাইজ্যাক! স্যার হাইজ্যাক! হাইজ্যাক! হাইজ্যাক? কোথায় হাইজ্যাক? দূরে স্যার, দূরে, অনেক দূরে। আমি 7 কিলোমিটার রাস্তা তাড়া খাওয়া কুকুরের মতো ছুটতে ছুটতে চলে এসেছি। সেন্ট্রাল পার্কের পাশের রাস্তায় গাড়ি থামিয়ে একদল গুন্ডা গাড়ি থেকে আমাকে হিড়হিড় করে নামালো। তারপর পাছায় এক লাথি মেরে তাড়িয়ে দিল। আর ম্যাডামকে না খপ করে ধরলো। কি 1 ঘন্টা ধরে বক বক করে এখন তুমি বলছো গুন্ডারা ম্যাডামকে ধরে নিয়ে গেছে? রাম ছাগল, তুমি কি করছিলে? তুমি কি করছিলে? আমি তো আপনার কাছে এলাম পুলিশকে খবর দেওয়ার জন্য। পুলিশকে খবর দেওয়ার জন্য এত রাত ছুটে এসেছো কেন? পথে কোনো থানা পড়েনি? না, পড়েছে, কিন্তু পুলিশ যদি আবার... বুঝেছি বুঝেছি, ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায়? যা করবার আমাকেই করতে হবে, যাও। ঠিক আছে। আসুন। ম্যাডাম ম্যাডাম, গুন্ডারা আপনাকে কিছু... Shut up! দাদু, উনি হচ্ছেন তুষার। নমস্কার। দাদু, উনি আজ আমাকে গুন্ডার হাত থেকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ ইয়াং ম্যান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইটস অল রাইট। দাদু, উনি আজ সময় মতো না এসে পড়লে কি যে হতো। আমি সত্যিই তোমার কাছে গ্রেটফুল। না না, এতে গ্রেটফুল হওয়ার কি আছে? আমি না থাকলে অন্য কেউ হয়তো... আরে না না না, কেউ আসতো না, কেউ না। এসব তো আজকাল উঠেই গেছে। মানুষের প্রতি মানুষের মায়া, মমতা, দুঃখ, দরদ সব কিছুই নেই। তুমি নিশ্চয়ই কোনো ভদ্র ঘরের ছেলে, না হলে... দাদু, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে নাকি? হ্যাঁ, ও তাই তো, চলো বসি। না না, আমি এখন চাই। এখন তার কোনো প্রবলেম নেই। মানে এখন তো আরো বেশি প্রবলেম। একজন ভদ্রলোকের বাড়িতে এসে এভাবে যদি আপনি চলে যান, তাহলে বাড়ির লোকেদের অপমান করা হলো না? ঠিক বলেছো দিদি ভাই, আমার মনের কথাটাই বলেছো। আরে ভালো করে তো আলাপই করা হলো না, হ্যাঁ? পরিচয় জানতে পারলাম না। এইভাবে যেতে চাইলেই কি যেতে দেওয়া যায়? আরে এসো এসো, চলো বসে গল্প করি, চলো। ম্যাডাম ম্যাডাম, টেনিস মাঠে যাবার দেরি হয়ে যাচ্ছে যে। আজ আপনি একা চলে যান। রোজ আমার সাথে গিয়ে তো খেলার চান্স পান না, আজ নিজে খেলুন গিয়ে। না মানে অত দূরে দৌড়ে চলে যান, তাহলে স্বাস্থ্য ভালো হবে। আর তাছাড়া আপনার স্বাস্থ্যটা ভালো হওয়া দরকার। যাই, দৌড়েই যাই, দৌড়ে দৌড়ে যাই, দৌড়ে দৌড়ে যাই। দাঁড়া 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 দাঁড়া। এই যে ভাই, আপনি এখানে? বাহ 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 বাহ, গাড়িটা কিনলেন? কোনটার উত্তর দেব? মানে মানে কোনটার উত্তর দেব? আমি কিনা সেটা, আমি এখানে এসেছি কেন সেটা, গাড়িটা গাড়ি কিনা সেটা, গাড়িটা কিনেছে কিনা সেটা, না গাড়িটার দাম কত সেটা? এই
না মানে গাড়িটা কিনেছিল কিনা? না। কি হলো বাবু, তারপর যাবেন না? ইম্পর্টেন্ট কথা বলছি। কেউ ছোট লোক দেখেছেন? ও ছোট লোক হলে তো আমিও ছোট লোক। কেন? ও রিক্সা চালায় আর আমি ভাড়া গাড়ি চালাই। ও ড্রাইভার, আমিও ড্রাইভার। ড্রাইভার? আপনি তুমি ড্রাইভার? হ্যাঁ। ভালো ভালো, খুব ভালো কাজ। নিশা ম্যাডামের সঙ্গে আমার বিয়েটা হয়ে গেলে শ্বশুর মশাইয়ের কাছ থেকে একটা গাড়ি তো পাবোই, তখন তোমাকে ড্রাইভার রাখবো। হুম, ভালো 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 প্রস্তাব। তা মিস্টার চিন্তাহরণ কচু খেতি। কচু খেতি? কচু খেতি এইসব বুনেদি ব্যাপার তুমি বুঝবে না ভাই। কোলাপুরের বনেদি লোক হচ্ছে পদ্মিনী কোলাপুরি। তারপর ধরো এই যশোরের বনেদি হচ্ছে লাল্লু যশোরী। এরকম আরো অনেক বনেদি পরিবার আছে, ওই মারাঠি, গুজরাটি, পাঞ্জাবি সবেতেই আছে। তো কচু ক্ষেতের বনেদি বংশ হচ্ছে আমাদের, তাই আমার নাম চিন্তাহরণ কচু খেতি। ঠিক আছে কচু খেতি বাবু, আপনি কচু খেতে গিয়ে কচু খান, আমি চললাম। দাঁড়াও, দেখো ড্রাইভার রাখবো যখন ঠিক করেই ফেলেছি, তখন তোমার টেস্টটা নিয়ে নেওয়া যাক। তুমি একটা কাজ করো, তুমি ম্যাডামের বাড়ির দিকে চলো। কি হলো দাদা, ভাড়াটা না দিয়ে কোথায় যাচ্ছেন? ভাড়া? হ্যাঁ, ভাড়া এলি তো এখান থেকে এইটুকু, 20 প্যাডেলও চালাসনি। আরে এই যে এতক্ষণ দাঁড় করিয়ে রাখলেন যে। শুনেছ শুনেছ, ও এটা ওখানে দাঁড়িয়ে থাকবে, তার ভাড়া গুনতে হবে আমার। ঠিক আছে ভাই, আমি দিয়ে দিচ্ছি, ওকে ক্ষমা করে দাও। না না না, আপনি দেবেন কেন? ক্ষমা যখন করতে বললেন ক্ষমাই করে দিলাম। খুব ভালো। দিতেন তো ভাড়া 3 টাকা, মনে করলাম ভিখারিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা চলি, নমস্কার। কচু খেতি বাবু, হ্যাঁ? পরীক্ষাটা শুরু হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার, একেবারে পেছন থেকে সামনে চলে এলেন? না, ভাবলাম সামনে তুমি একা, তাই। তা কিরকম লাগলো আমার ড্রাইভিং? খুব ভালো। তা এইভাবে ম্যাডামের বাড়ি যাই। হ্যাঁ, এই, 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 কি ব্যাপার, চললেন কোথায়? হ্যাঁ, না দরকার নেই, বাকিটা পথ আমি হেঁটেই যাবো। হাঁটলে স্বাস্থ্য ভালো থাকে। হ্যাঁ সেই ভালো, হ্যাঁ। স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখুন, বিয়ের পর তো আবার বউকে নিয়ে এখানে সেখানে ছুটতে হবে। হ্যাঁ হ্যাঁ, চলে। হ্যাঁ, বাবা বাবরে, এর নাম ড্রাইভার? ওরে বাবরে বাপ, আর একটু প্রাণটা বেরিয়ে গেছিল আর কি। না, এমন ড্রাইভার আমার দরকার নেই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।